রাবণ কেন শনিদেবকে নিজের পায়ের নিচে বেঁধে রেখেছিল? পৌরাণিক কাহিনী অনুযায়ী রাবণ তার পুত্রদের কুণ্ডলিতে গ্রহদের প্রভাব নিয়ন্ত্রণ করত। সে সমস্ত গ্রহকে নিজের বশে নিয়ে এসেছিল, কিন্তু শনিদেব বারবার নিজের অবস্থান বদলে দিচ্ছিলেন। যখন মেঘনাদের জন্ম হওয়ার সময় আসছিল, তখন রাবণ সব গ্রহকে নির্দিষ্ট ঘরে স্থাপন করে রাখে। তবুও শনি একটি চাল চালেন। মেঘনাদের জন্মের ঠিক আগে তিনি এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেন। এই কারণেই মেঘনাদ অমর হতে পারেনি। এটা দেখে রাবণ খুবই রেগে যায়। তারপর রাবণ গদা দিয়ে শনিদেবের পায়ে আঘাত করে। এজন্যই বলা হয় শনির গতি খোঁড়া বা ধীর হয়ে গেছে। রাবণ যখন সিংহাসনে বসত, তখন পা রাখার জন্য শনির পিঠ ব্যবহার করত। এইভাবে রাবণ নিজের পা শনিদেব ও অন্যান্য গ্রহের দেহের উপর রাখত। রামায়ণ অনুযায়ী যখন হনুমানজি ভগবান রামের বার্তা নিয়ে সীতার কাছে লঙ্কায় গিয়েছিলেন, তখন তিনি লঙ্কা দহনের সময় শনিদেবকে রাবণের কবল থেকে মুক্ত করেন। কথিত আছে, রাবণ শনিদেবকে কারাগারে বন্দী করে রেখেছিল এবং কারাগারের বাইরে একটি শিবলিঙ্গ স্থাপন করেছিল যাতে শনিদেব বের হতে না পারেন। লঙ্কা দহনের সময় হনুমানজি শনিদেবকে রাবণের হাত থেকে মুক্ত করেন। এভাবে রাবণের চাপ থেকে শনিদেব মুক্তি পান।